হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। এই নির্লজ্জ বেহায়া সরকারকে কি আর তোমরা ভোট দেবে? আমার প্রশ্ন তোমাদের কাছে এটাই। আগামী দিনে এই রাজ্য সরকার না চাইছে তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবলের রেজাল্ট প্রকাশিত করতে, না চাইছে পুলিশের নোটিফিকেশান বার করতে। তোমরা প্রত্যেকে জানো আগামীকাল একটা আন্দোলনের ব্যবস্থা করা হয়েছিল এবং লালবাজার থেকে পারমিশন নেওয়া হয়েছিল, বাট সেটাকে হোল্ড করা হয়েছে বলা হচ্ছে। তো এখনও অবধি পুরো কনফার্মেশন আসেনি, সেটা নিয়ে এলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। তো এই রাজ্য সরকারটা কতটা ভয়ভীত এবং কতটা নির্লজ্জ হতে পারে যে একটা শান্তিপূর্ণ আন্দোলন করার জন্যও পারমিশন দিচ্ছে না রাজ্য পুলিশ। তাহলে ভাবো রাজ্য সরকারের কতটা ইচ্ছা রয়েছে তোমাদের রেজাল্ট এবং কতটা ইচ্ছা রয়েছে তোমাদের নোটিফিকেশান বার করার। শুধুমাত্র বেকার ভাতা ছাড়া এই রাজ্য সরকার আর কিছু দিতে পারবে না। আর এইটুকুনি বলে দিচ্ছে, এই বেকার ভাতা 1,500 যুবসাথী তোমাদের ভোট পর্যন্তই সীমাবদ্ধ, এরপরে আর দিতে পারবে না। কারণ বছরে যে টাকাটা দাঁড়াচ্ছে প্রায় 58 লক্ষ না 73 লক্ষ না কত অলরেডি ফর্ম ফিল আপ হয়ে গেছে। তো সেইটার যদি টাকা 1500 করে দিতে চায়, তাহলে যেটা ডিএ এখনও 25% ডিএ দিতে বলেছে সুপ্রিম কোর্ট, সেই ডিএর থেকেও বেশি হয়ে যাবে। সেই ডিএই তো দিতে পারছে না রাজ্য সরকার, তো বেকার ভাতা কোথা থেকে দেবে? তো এই মুহূর্তে দাঁড়িয়ে সেই বেকার ভাতা বেশি দিন চলবে না, 2 মাস 3 মাস দেবে, তারপরে বন্ধ করে দেবে। রাজ্য সরকারের কাছে টাকা নিয়ে ঋণ নিয়ে রাজ্য চালাচ্ছে। এতে কোনো পলিটিক্যাল কেউ যদি পার্টি ভেবে থাকো যে কোনো পার্টিকে আমি সাপোর্ট করছি কিংবা কোনো পার্টিকে আমি নিচুতে নামাচ্ছি, এটা না। এই রাজ্য সরকারকে আমি প্রশ্ন করছি আর কতটা নিচে নামবে রাজ্য সরকার? না কোনো নোটিফিকেশান, না কোনো কিছু। আমাদের তো একটাই আশা থাকে যে ভোটের আগে কিছু একটা নোটিফিকেশান বার হবে, 2-3 বছর পর নিয়োগ হচ্ছে জানি, কিন্তু একটা নোটিফিকেশান বার হবে যার জন্য ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারবে। এবার যদি ভোটের আগেও নোটিফিকেশান না বার হয়, তাহলে মানে ভয়ঙ্কর একটা ব্যাপার চলে আসছে যে তারপরে আর কোনো নোটিফিকেশান বার হবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। মানে সত্যি কথা বলতে এখনকার ছেলেমেয়েরা পড়াশোনা প্রায় ছেড়ে দিয়েছে। কিসের আশাতে পড়াশোনা করবে সেটাই তো বলো। নোটিফিকেশান নেই, কিছু নেই, ভোটের পর নিয়োগ হয় না, নোটিফিকেশান বার হয় না, তো কিসের জন্য? 5 বছর তো আর কোনো নোটিফিকেশানের কোনো চান্সই থাকবে না। ভোটের আগেই আমরা আশা করে দেখে আসছি, ভোটের আগে কিছু নোটিফিকেশান ছাড়ে, কনস্টেবল এসআই নোটিফিকেশান, তারপরে আর নোটিফিকেশান ছাড়ে না। তো এবার নোটিফিকেশান ছেড়েও যেগুলো রেজাল্ট প্রকাশিত করতে চাইছে না, নিয়োগ করতে চাইছে না, তারপরে আবার এখন নোটিফিকেশান প্রকাশিত করতে চাইছে না। 5 বছর ভোটের পর তো আরোই নিয়োগ করবে না। এই সরকার যদি 2026-এর ইলেকশানে জিতে যায় তো কোনো চান্সই নেই হয়। তো এই মুহূর্তে এই নির্লজ্জ বেহায়া সরকার একটা আন্দোলনও করতে দিচ্ছে না, ঠিক আছে? আমি মুখের ওপরে বলে দিচ্ছি ভাই, যে যা ভাববে ভাবো। আর আন্দোলনও করতে দিচ্ছে না, ভয়ে যে তার ভোট কেটে যাবে, দেখতে পাবে, এরকম ব্যাপার। তো বর্তমান পরিস্থিতিতে এতটাই খারাপ হয়ে গেছে, বলার কিছু নেই। মানে নতুন নোটিফিকেশান, নতুন ভ্যাকান্সির কথা আশা ছেড়েই দিতে হবে। এই রাজ্যে যতদিন এই সরকার আছে ততদিন আশা ছেড়ে দিতে হবে, অন্য কাজে লেগে পড়ো, এটুকু তোমাদেরকে বলবো। আমি ডিমোটিভেট করছি না, বাট এটাই সত্য। এই 5টা বছর তুমি কোনো কিছু করে যদি কাজ করে সংসার চালাতে পারো খুবই ভালো, নাহলে তোমার লাইফ পুরো শেষ হয়ে যাবে, ঠিক আছে? শেষ করে দেবে। এরা কোনোদিনও ছাত্র সমাজ, স্টুডেন্টদের কথা এরা কোনোদিনও ভাবেনি। এরা শুধু বেকার ভাতার লাইনে দাঁড়িয়ে বেকারদের সঙ্গে মজা নিচ্ছে বাস। আর নিজেরা 1.5 লাখ টাকা 2 লাখ টাকা স্যালারি নিচ্ছে, আর আমাদেরকে বেকার ভাতা 1,500 টাকা দিচ্ছে, ঠিক আছে? এই হচ্ছে বর্তমান পরিস্থিতি আজকে পশ্চিমবাংলার। গোটা ভারতবর্ষের মধ্যে জঘন্যতম একটা রাজ্য হচ্ছে পশ্চিমবাংলা। আমি বলছি অন্যান্য আরও অন্য রাজ্য রয়েছে যেগুলোতে বিজেপি সরকার নেই, ঠিক আছে? বিজেপি সরকার নিয়ে তো অনেকেই প্রবলেম থাকে। তো বিজেপি সরকার নেই, যেমন তামিলনাড়ু বলে রাখি, কেরলে এডুকেশন ফ্রি করে দিয়েছে। তামিলনাড়ু এগুলোতে এডুকেশন, এগুলো শিল্প থেকে শুরু করে, ইন্ডাস্ট্রি থেকে শুরু করে হাইটেক সিটি সমস্ত কিছু তৈরি হচ্ছে। তারপরে চাকরি থেকে শুরু করে সমস্ত কিছু তৈরি হচ্ছে। আমাদের পাশের রাজ্য বিহারেও কত সুন্দর চাকরি নিয়োগের নোটিফিকেশান বার হচ্ছে, কিন্তু আমাদের রাজ্যে আমরা বেকার, ঠিক আছে? আমাদের না নোটিফিকেশান আছে না কোনো কিছু আছে। বাকিটা তোমাদের উপর ডিপেন্ড করছে, আর কিছু বলার নেই আমার।